ফান্ড আইএসএফ ভোট দিবেন কোনখানে? মা বোনেরা বেঁধে জোট, মা বোনেরা বেঁধে জোট। হরিয়ারপাড়া ৭৩ নম্বর বিধানসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হাবিব সাহেবকে খাম চিহ্নে ভোট দিন, ভোট দিন। হরিয়ারপাড়া ৭৩ নম্বর বিধানসভায় খাম চিহ্নে হাবিব সাহেবকে ভোট দিন। ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? আমি এই দলের হরিয়ারপাড়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর ব্লক সভাপতি তথা আইএসএফ এর হরিয়ারপাড়া বিধানসভার অবজারভার। আমার নাম সনদ কুমার শর্মা। সারা রাজ্যে দেখছি আইএসএফ এর সঙ্গে সিপিআইএম এর বামফ্রন্টের জোট হয়েছে, কিন্তু আমাদের এখানে দেখছি সিপিআইএম ও বাড়তি দিয়েছে। তো সেটা নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, আমরা বলেছিলাম যে মুর্শিদাবাদে 22টা সিট আছে, আমাদেরকে একটা সিট হরিয়ারপাড়াতে, এবং হরিয়ারপাড়া সিটটা আমাদের জন্য ছেড়ে রেখে হঠাৎ আমরা প্রার্থী ঘোষণা করব, তার আগে সিপিএম প্রার্থী ঘোষণা করে দিল। তাই আমাদের আইএসএফ কর্মী যারা আছেন তারা কিছুভাবে মানছেন না যে আমরা আইএসএফকে চাই এবং জেলা সভাপতি হাবিব সাহেবকে এখানকার প্রার্থী হিসেবে চাই। এখানে মানে আমাদের আইএসএফ এর রাজ্য নেতৃত্বের সঙ্গে সিপিআইএম এর কোনো বৈঠক হচ্ছে না এখন এখানে? আপনারা তো রোজ দেখতে পাচ্ছেন আলিমুদ্দিনে যাচ্ছে, বসছে, কি করছে, বারবার ওদেরকে বলছে। হ্যাঁ, এখানে প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে আইএসএফ এর। হ্যাঁ, প্রার্থী চূড়ান্ত আপনারা তো দেখতেই পাচ্ছেন। তা আপনি আইএসএফ এর মানে কোন পদে আছেন হরিয়ারপাড়াতে? আমি আইএসএফ এর ব্লক কমিটির সদস্য একজন। আর মানুষের কাছে সাড়া কেমন পাচ্ছেন? মানুষের আপনারা দেখতেই পাচ্ছেন যে আজ একটা গ্রামে 300 জন প্লাস জয়েনিং। গতকালকে 6 ঘড়িতে একটা বুথে 600 জন প্লাস জয়েনিং হচ্ছে। তার আগের দিন আমাদের রায়পুর অঞ্চলে, রায়পুর অঞ্চল, চুয়া অঞ্চল, হরিয়ারপাড়া অঞ্চল, বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন প্রতিনিয়ত জয়েনিং হচ্ছে। তার একটাই কারণ, এই সরকারকে মানে আর রাখতে চাইছে না। এই যে বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, পিছিয়ে পড়া মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ বুঝে গেছে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাওতাবাদী ছাড়া কিচ্ছু দেয়নি। এই বেকারদেরকে লাইনে দাঁড় করেছে, এমএ করা, বিএড করা ছেলে পেলে এই যুব সাথীর জন্য লাইনে যাচ্ছে। এর থেকে লজ্জার কি আছে আমাদের এই রাজ্যের মানে শিক্ষিত ছেলেদের ক্ষেত্রে? তো এই সরকারকে একদম মানে ওই যে বললাম না, 14 তলা থেকে আবার টালিচালিতে পাঠাবে, সেই ব্যবস্থা এই বিধানসভাতে হবে। আপনি দেখবেন বিভিন্ন জনসভা হচ্ছে, নওদাতে অভিষেকের জনসভা হলে হাতাহাতি চেয়ার চড়াচড়ি হলো। এই মুর্শিদাবাদে আজকেও সেরকম ভাবে লোকজন হয়নি। বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জি সেখানেও লোকজন হতাশ হয়ে গেছে। ওরা মানে রাজ্যে ওরা হাতছাড়া হচ্ছে, ওদের ক্ষমতাচ্যুত হচ্ছে। আমাদের এদিকে তো এখন গুন্ডা বাহিনীতে ভোট করা হয়, তো আপনারা সেই সম্বন্ধে জনগণকে কি বার্তা দিতে চাইছেন? আমি একটা জিনিস বলতে চাই যে এই যে মুসলিম ভাইদেরকে, ভাই বোনদের বা পিছিয়ে পড়া মানুষদেরকে এই যে কোদালের ডামাট নিয়ে যে রাজনীতিটা করেন, আপনাকে ওই কোদালের ডামাট ধরার আগে কিন্তু বারবার ভাবতে হবে যে এই কবরস্থানটা কিন্তু আপনার বাপদাদা ছিল, ওই খানকাটা কিন্তু আপনার বাপদাদা ছিল, এই মসজিদ আপনার কিন্তু বাপদাদা আছে। তো সেই জিনিসটা লক্ষ্য করে আপনাদেরকে চিন্তা ভাবনা করে কোদালের ডামাট হচ্ছে। আর এবার এই কোদালের ডামাট ধরে কিন্তু কাজ হবে না, মানুষ তার প্রতিবাদ করবে। এই যে বলছি না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ কিন্তু এক হয়ে গেছে, মানুষ কিন্তু বুঝে গেছে। তো সেজন্য এই 2026-এ এই সাধারণ মানুষ মানে মোক্ষম ভাবে জবাব দেওয়ার জন্য তৈরি আছে। আর এই ভোটের প্রচার করতে নেমে এখন আপনাদের কোনো প্রশাসনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না? প্রশাসনের দিক থেকে আসেনি আমাদের কাছে সরাসরি, কিন্তু আমাদের বেশ কিছু কর্মীর কাছে এরকম ভাবে গুন্ডা বাহিনী কয়েকটা জায়গায় গিয়েছে, বলছে যে তোমাদেরকে মানে টিএমসি করতে হবে, আর নচেত টিএমসি না করলে, আইএসএফ করলে তোমাদেরকে পুলিশ দিয়ে ধরে দেওয়া হবে, আর তোমাদেরকে কালকে বা হাতের কাছে যেতে হবে, এরকম পর্যন্ত কথা আমাদের কাছে এসেছে। তো এইভাবে রুখতে পারবেন। আইএসএফ রোখার দল না, আইএসএফ সংবিধান মেনে চলে, সংবিধানের মাধ্যমে তাদেরকে উচিত শিক্ষাটা আমরা দেব। আর এই যে এখন দেখছি গ্রামাঞ্চলে সব এয়ার জুডিশিয়ানে যে নামগুলো এসছে, সেগুলো মানে ভোট তো ডিক্লেয়ার হয়ে গেছে, কিন্তু এই ভোটটা এগুলো নামগুলোকে মানে সঠিক করা পর্যন্ত কি? আপনারা দেখবেন যে সাপ্লিমেন্টারি যে লিস্ট বেরিয়েছে, তাতে অ্যাডজুডিকেশন যারা ছিল তাদের মধ্যে অনেকে কিন্তু চলে এসছে, মানে বৈধ ভোটার হয়ে গেছে। এবার অনেকের ক্ষেত্রে কি হয়েছে, এখনো আছে অ্যাডজুডিকেশন হয়তো, বা যারা ডিলিট হয়ে গেছে বৈধ ভোটার, তাদের ক্ষেত্রে আমাদের কাছে অপশন আছে। তাদের বিভিন্ন যে নথি নিয়ে আমরা ডিএম অফিসে ট্রাইব্যুনালে যাব, আমরা কোন বুথ থেকে কি এসছে, আমাদের দলের যে নেতৃত্ব আছে অঞ্চল ওয়াইজ, বুথ ওয়াইজ,
তাদেরকে প্রত্যেকে বার্তা দিয়েছে যে কোন বুথে কতজন হয়েছে, তাদের লিস্ট করে আমরা ডিএম অফিস অব্দি আমরা তাদেরকে যাব, এবং আইনি সহায়তা যেটা লাগবে সেটা বিনা পয়সায়, আমরা হাইকোর্ট হলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যদি যেতে হয় সেই অব্দি আমরা যাব, সেটা বিনা পয়সায় আমরা সার্ভিস দেবো। আপনার নাম? আমার নাম শহীদুল মন্ডল, জায়গা? বাড়ি কালুদিয়া। কালোদিয়া। আপনারা কতজন কোন দল থেকে যোগদান করছেন? 300 লোক, কোন দল থেকে আসছেন? টিএমসি থেকে। TMC থেকে। কি কারণে? আমাকে নওশাদ সিদ্দিকীর আদর্শ ভালো লাগে, ও ভালো একজন নেতা হিসেবে আমরা বুঝতে পেরেছি, তার জন্যে আমরা টিএমসি থেকে দল করবো বলে আমাদের ইচ্ছা, আমরা যোগদান করলাম। আপনি TMC থেকে আসছেন, আমি সিপিএম করতে পারবো, কোন দলে যোগদান করছেন? আইসিপি। কি কারণে আসলেন? নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ ভালো লাগে, পার্টির নির্দিষ্ট একটা নিয়ম আছে, সেই জন্য আমি এই দলে আসছি। আপনারা কতজন যোগদান করছেন? আমরা এখানে 300+ লোক আছি।